মুভিতে খুনি কেন খুন করতো সেটা জানলে তোমরা অবাক হবে বন্ধুরা। তাই মুভিটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে থাকো। আর বন্ধুরা, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করোনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা। মুভির শুরুতে আমরা একজন সিআইডি অফিসারকে দেখি, যার নাম ছিল চিদাম্বরম। সে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল আর হঠাৎই তার ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়। আর এখান থেকে কাহিনী 5 বছর আগে ফিরে যায়। দেখা যায় চিদাম্বরম যখন তার ঘরে শুয়েছিল তখন ডোরবেলটা বেজে ওঠে। সে উঠে গিয়ে দরজা খুলে দেখে একজন লেডি ডক্টর দাঁড়িয়ে আছে। সে বলে, স্যার, অ্যাক্সিডেন্টের পর আপনার অ্যালজাইমার অসুখটা হয়েছে। খুব দুর্ভাগ্যের বিষয়, আপনার কাছে আর 1 বছর আছে, আর তারপর আপনি সব ভুলে যাবেন। আর আপনি যদি নিজের খেয়াল একটু রাখতে পারেন তাহলে আরও 5-6 মাস আপনি ঠিক থাকতে পারবেন। আপনি নিয়মিত হাসপাতালে আসবেন চেক আপ করতে। চিদাম্বরম বলে, আমার মাথার মধ্যে সর্বক্ষণ একটা বাচ্চার আওয়াজ ভেসে আসে। চিদাম্বরম আঙ্কেল, আমাকে বাঁচাও। চিদাম্বরম বলে, আমি শুধু জানতে চাই ওই বাচ্চাটা কে। আমি আমার ডিউটিতে আবার জয়েন করতে চাই। ডক্টর বলে, আপনি ওই অ্যাক্সিডেন্টে বেঁচে গেছেন, এটাই অনেক। ডক্টর চিদাম্বরমকে ভালো করে বুঝিয়ে চলে যায়। কিন্তু চিদাম্বরম মনে মনে ঠিক করে যে ওই বাচ্চাটার খোঁজ তাকে নিতেই হবে, তার স্মৃতি পুরোপুরি চলে যাওয়ার আগেই। সে পুরনো ফাইলগুলো দেখতে থাকে আর তার মধ্যে দ্য স্মাইল ম্যান নামে একটা ফাইল সে দেখতে পায়। এই কেসটারই তদন্ত করতে গিয়ে তার অ্যাক্সিডেন্টটা হয়েছিল আজ থেকে 5 বছর আগে। একজন সিরিয়াল কিলার তার শিকারকে আগে কিডন্যাপ করত, তাকে খুব অত্যাচার করত, তারপরে তার শরীর থেকে সব রক্ত বার করে তার মুখে স্মাইল বানিয়ে তাকে মেরে ফেলত। চিদাম্বরম তার লাইফে যতগুলো কেস সলভ করেছিল সে সব নিয়ে সে একটা বই লিখেছিল। সেই বইটি আজ প্রকাশিত হয় আর সেই অনুষ্ঠানে চিদাম্বরম যায়। সেখানে এক রিপোর্টার তাকে জিজ্ঞাসা করে, স্যার, আপনি আপনার বইতে দ্য স্মাইল ম্যান নামের একটা কেসের কথা লিখেছেন। এই সিরিয়াল কিলারকে ভেঙ্কটেশ স্যার মেরে দিয়েছিল, কিন্তু আপনি বইতে এই কেসটাকে আনসলভ কেস বলেছেন। তার মানে ওই কিলার এখনও আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। চিদাম্বরম এইসব প্রশ্ন শুনে কেমন যেন হয়ে যায়, তার হাত পা কাঁপতে থাকে, সে অসুস্থ বোধ করে। সেখানে একজন ডক্টর ছিল, সেই চিদাম্বরমকে সাময়িকভাবে ঠিক করে। সে যখন বাইরে আসে তখন সেই ভেঙ্কটেশের ছেলে অরবিন্দ চিদাম্বরমের সাথে দেখা করতে আসে। সে বলে তার বাবা ভেঙ্কটেশ যেদিন ওই সিরিয়াল কিলারকে মেরেছিল সেদিন থেকে তাকেও আর খুঁজে পাওয়া যায়নি। অরবিন্দ তার বাবার নিখোঁজ হওয়ার রহস্য জানতে কোয়েম্বাটুর থেকে চেন্নাইতে ট্রান্সফার নিয়ে এসেছে। সেও পুলিশে কাজ করে। সে চিদাম্বরমকে তার বাড়িতে পৌঁছে দেয় আর বলে, স্যার, আমি জানি আপনার হেলথ প্রবলেম চলছে, কিন্তু আপনি একটু ভালো করে চিন্তা করে ভেবে দেখুন বাবার সাথে আপনার লাস্ট কি কথা হয়েছিল। চিদাম্বরম বলে, তুমি এখানে নতুন জয়েন করেছো, ঠিক সময় সব কিছু জানতে পারবে। এরপর চিদাম্বরম বীরা নামের একটা লোকের কাছে যায়। তাকে জিজ্ঞাসা করে, বীরা, তুমি তো কোর্টে অনেক দিন ধরে কাজ করেছো, তুমি কি কখনো দেখেছো যে কোনো লোক ক্রাইম করেছে অথচ বাইরের ইনফ্লুয়েন্স খাটিয়ে সে বাইরে বেরিয়ে এসেছে? যদি তুমি এরকম লোকের নাম জানো তাহলে তাদের মধ্যে 4 জনের নাম বলতে পারবে? বীরা বলে, স্যার, 4 জন কেন, আমি 100 জনের নাম বলতে পারি। বীরা চিদাম্বরমকে একটা ফাইল দেয়। তাতে প্রথম জনের নাম ছিল বিনোদ ভান্ডারী, যে লোকেদের টাকা কৌশলে হড়প করেছে আর এখন খুব মস্তিতে দিন কাটাচ্ছে। দ্বিতীয় জন হলো রবি, যে নিজেরই মেয়ের সাথে পৈশাচিক কাণ্ড করে তাকে মেরে দিয়েছে। কোর্টে রবি বয়ান দেয় যে তার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। তৃতীয় জন হলো সেলভারাজ, যার মদের ব্যবসা ছিল। সেই মদ খেয়ে 40 জন মারা গেছিল, তাও সে বাইরে আরামসে ঘুরে বেড়াচ্ছিল। আর চতুর্থ জন ছিল শক্তি, সে ছিল হেডমাস্টার। স্টুডেন্টদের সাথে সে খুবই খারাপ ব্যবহার করত।
তার টর্চারে একটা স্টুডেন্ট তো নিজেকে শেষই করে দিয়েছিল। এবারে বীরা আর চিদম্বরম এই চারজনকে ভালোভাবে ফলো করতে থাকে, আর চিদম্বরম এদের সাথে বন্ধুত্ব করে এবং তাদের সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশন সংগ্রহ করতে থাকে। একদিন রাতে শক্তি যখন বাড়ি ফিরছিল তখন একটা ছোট্ট ট্রাক তাকে ফলো করছিল, আর পরের দিন সকালে একটা ডাস্টবিনের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার মুখে স্মাইল আঁকা ছিল। পুলিশ অফিসার অরবিন্দ তার টিম নিয়ে সেখানে আসে। সে সব দেখে বলে, একে এখানে মারা হয়নি, কারণ এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো রক্তের দাগ তো পাওয়া যায়নি। অন্য জায়গায় মেরে এখানে ফেলে দিয়ে গেছে। টিম মেম্বারের একজন বলে, আজ থেকে 5 বছর আগে এরকমভাবে হত্যা করা হচ্ছিল। মারার পর মুখে স্মাইলি এঁকে দেয়া হচ্ছিল। তারপর অরবিন্দ তার বসকে গিয়ে বলে, স্যার, মনে হচ্ছে সেই সিরিয়াল কিলার এখনও বেঁচে আছে। তার বস বলে, এটা কি করে সম্ভব? তোমার বাবা তো তাকে মেরে দিয়েছিল। তখন একজন লেডি পুলিশ অফিসার বলে, স্যার, তখন সেই সময় এই কেসের সাথে যারা যুক্ত ছিল তাদের যদি এখন আবার এই কেসের সাথে রাখা যায় তাহলে কেসগুলো সলভ করা সহজ হবে। অরবিন্দ বলে, 5 বছর আগে ওই কেসের সাথে যারা যুক্ত ছিল তাদের মধ্যে একমাত্র চিদম্বরম স্যারই আছেন। অরবিন্দকে তার বস পারমিশন দেয়। অরবিন্দ চিদম্বরমের কাছে এসে সব বলে, কিন্তু সে বলে, আমার অসুখের জন্য আমার এখন যা অবস্থা তাতে করে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। অনেক কিছুই আমার মনে নেই। চিদম্বরম ওই সময় ডক্টরের কাছে ছিল, তাই ডক্টর বলে যে এই কেসে যদি আপনি হেল্প করতে চান তো সেটা স্যার আপনি করতে পারেন। আপনার যখনই কিছু মনে পড়বে আপনি তখনই সেটা রেকর্ড করে রাখবেন, পরে ভুলে গেলেও সমস্যা হবে না। চিদম্বরম সেটাই করার জন্য নিজের কাছে একটা ছোট্ট রেকর্ডার রাখে, আর পরের দিন সে ডিউটি জয়েন করে। রাতে বীরা চিদম্বরমকে কল করে বলে, স্যার, সেই 4 জন ক্রিমিনালকে যে ফলো করতে বলেছিলেন তার মধ্যে একজন কিন্তু মরে গেছে। চিদম্বরম বলে, আমিও জানি, তুমি দেখো তোমার মতো আর কেউ ওদের ফলো করছে কিনা। পরের দিন চিদম্বরম, অরবিন্দ আর তার টিম সেই হত্যার ঘটনাস্থলে যায়। চিদম্বরম বলে, এটা কপিক্যাট কিলার হতে পারে। অরবিন্দ বলে, স্যার, 5 বছর আগে সেম টু সেম এরকম করেই মার্ডার করতো। কিলার হয়তো এখনও বেঁচে আছে। চিদম্বরম বলে, হ্যাঁ, আমি তোমাকে আগে বলিনি, কারণ তুমি তাহলে ওই পুরনো কেসের পিছনে সময় লাগাতে। আমি চাই নতুন করে এই হত্যাকাণ্ড থেকে তোমার তদন্ত শুরু করো। আমারও মনে হয় কিলার বেঁচে আছে এখনও। অরবিন্দ বলে, তাহলে স্যার, আমার বাবা কাকে মেরেছিল? চিদম্বরম বলে, আস্তে আস্তে তুমি নিজেই এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে। অরবিন্দ এটা শুনে ভাবে, স্যার আমার থেকে কে আড়াল করতে চাইছে। পরের দিন বীরা চিদম্বরমের সাথে দেখা করতে আসে। চিদম্বরম রেগে যায়, বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি এখনই চলে যাও। দরকার হলে আমি নিজে তোমাকে ফোন করব, আমি নিজে তোমার কাছে যাব। চিদম্বরম এরপর ফরেন্সিক ডক্টরের কাছে যায়। ডক্টর বলে, কিলার খুবই চালাক, তার বিরুদ্ধে একটা প্রমাণও আমি পাইনি, আর এই কাজে সে খুবই অভিজ্ঞ। এখনও অবধি আমার হাতে কিচ্ছু আসেনি, সেরকম কিছু জানতে পারলে আপনাকে জানাবো। চিদম্বরম চলে যায়, কিন্তু 5 মিনিট বাদে সে আবার ফিরে আসে আর হত্যার ব্যাপারে আবারও জানতে চায়। ডাক্তার অবাক হয়ে যায়। সে বলে, স্যার, আপনি তো 5 মিনিট আগে সব জেনে গেলেন। চিদম্বরম বোঝে তার স্মৃতিশক্তি চলে যাচ্ছে। এবারে পরের দৃশ্যে দেখা যায়, টিভিতে নিউজে দেখায় যে এই হত্যাটার মতো 5 বছর আগেও এরকম হয়েছে। তখন তো ভেঙ্কটেশ ওই কিলারকে এনকাউন্টার করে মেরেছিল, কিন্তু সম্প্রতি ওই একই রকমভাবে মার্ডার হচ্ছে। তার মানে সেই কিলার এখনও বেঁচে আছে। তাহলে পুলিশ তাকে এনকাউন্টার করেছিল, সে কে? অরবিন্দের বস বলে, এদের কোনো কাজ নেই, খালি আবোল তাবোল বকে। অন্যদিকে বীরা সেই 4 জনের একজনকে বাইকে করে যখন ফলো করছিল তখন দেখা যায় একটা ছোট্ট ট্রাক বীরাকে ফলো করছে। বীরা তার বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর তার দরজায় কেউ নক করে। বীরা জানতে চায় কে। তখন সে বলে, আমি চিদম্বরম। বীরা বোঝে কিছু গন্ডগোল আছে। সে চিদম্বরমকে কল করে সব বলে। চিদম্বরম বলে, তুমি দরজা খুলো না, আমি এখনই যাচ্ছি। কিন্তু বাইরে থাকা লোকটা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর বীরার সাথে তার লড়াই চলতে থাকে।
চিদাম্বরম কলটা কাটেনি, সে ওই ফাইট হওয়াটা শুনতে পাচ্ছিল, কিন্তু সে রাস্তা ভুলে যায় আর ওখানেই ঘুরতে থাকে। অনেক পরে চেষ্টা করে সে বীরার ঘরে পৌঁছায়। সে বীরাকে ডাকে। কিলার তখনও ঘরের মধ্যেই ছিল। সে বলে এখানে বীরা নামের কেউ থাকে না। চিদাম্বরম যখন তার অডিও রেকর্ড শুনতে থাকে আর সে আবারও বীরার ঘরে ফিরে আসে, ততক্ষণে কিলার বীরাকে সাথে নিয়ে সেখান থেকে চলে গেছে। চিদাম্বরম অরবিন্দকে কল করে, বলে কিলার আর একজনকে এবারে হত্যা করবে। এবারে সব পুলিশ সতর্ক হয়ে যায় আর সব চেকপোস্টে সব গাড়ি চেকিং করা হয়। তখন চিদাম্বরম একটা ব্রিজের কাছে বসেছিল আর সেখানে একটা অটো এসে দাঁড়ায় আর একটা ডেড বডি ফেলে দিয়ে পালাতে যায়, কিন্তু পুলিশের চোখে সে পড়ে যায় আর পুলিশরা চারের দিক থেকে অটোটাকে ঘিরে ফেলে। ডেড বডি দেখে চিনতে পারা যায় সেটা ছিল বীরা, আর সেই আগের মতোই স্মাইলি ফেস আঁকা ছিল তার মুখে। ওদিকে ব্রিজের ওপর দিয়ে একটা মিনি ট্রাক যাচ্ছিল। চিদাম্বরম গাড়িটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটা আরও জোরে চালিয়ে পালিয়ে যায়। চিদাম্বরম পুলিশকে সেখানে ডাকে, কিন্তু পুলিশ আসে না। অন্যদিকে থানায় অটোর ড্রাইভারটাকে আনা হয়। সে ভয় বলতে থাকে, আমি কিচ্ছু জানি না। অটো নিয়ে বাড়ি ফেরার সময় আমার শরীর খারাপ করছিল। আমি অটো থামিয়ে গাড়ি থেকে নামি আর তখনই একটা মিনি ট্রাক ওখান দিয়ে যাচ্ছিল। গাড়িটা দিয়ে খুব ধোঁয়া বার হচ্ছিল। আমি এরপর যখন অটোতে উঠি তখন দেখি একটা লাশ পড়ে আছে। আমি ভয় পেয়ে একটা নির্জন জায়গা দেখে লাশটা ফেলে দিয়েছিলাম, আর তখনই আপনারা আমাকে ধরে ফেললেন। পুলিশ তখন ওই রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে দেখে অটো ড্রাইভারটা সত্যি কথাই বলছে। তারপর চিদাম্বরম অরবিন্দকে বলে, কাল ওই কিলার আমার চোখের সামনেই ছিল, কিন্তু আমি তাকে ধরতে পারিনি। তোমার টিমকে ইনফর্ম করা সত্ত্বেও তারা আমার কথা শোনেনি। অরবিন্দ ক্ষমা চায় আর বলে, স্যার নেক্সট টাইম এরকম আর হবে না। অরবিন্দ চিদাম্বরমকে বলে, স্যার আপনি কি করে জানলেন যে কিলার হত্যা করতে যাচ্ছে? চিদাম্বরম বলে, এর উত্তর দেওয়ার সঠিক সময় এটা নয়, তাই আমাকে বেশি প্রশ্ন করো না। এরপর অরবিন্দ টিম নিয়ে বীরার বাড়ি যায়। তার এক নাতনি ছিল। সে বলে যে কিছুদিন আগে সে দাদুর আলমারিতে একটা ফাইল আর কিছু টাকা রাখা আছে সে দেখেছিল। সেই ফাইলটা এনে সে অরবিন্দকে দেয়। ফাইল খুলে দেখে তো অরবিন্দের পায়ের তলার মাটি সরে যায়। সম্প্রতি যে হেডমাস্টার মরেছিল তার ফটো ছিল ফাইলে, আর বীরার ফোনে লাস্ট কল চিদাম্বরমের কাছে গিয়েছিল। দেখা যায় অরবিন্দ এসব দেখে চিদাম্বরমকেই সন্দেহ করতে থাকে। সে ভাবে চিদাম্বরমের সাথেই কিলারের কিছু না কিছু সম্পর্ক তো আছেই। সে চিদাম্বরমের কাছে আসে আর বলে, আপনাকে আজ সব বলতেই হবে। বাবা কিলারকে যদি মেরেই দিয়েছিল তো আজও একইভাবে খুন হচ্ছে কি করে, আর আপনি লুকিয়ে তদন্ত করছেন কেন? এবারে চিদাম্বরম বলে যে ভেঙ্কটেশ আমার থেকে বড় ছিল, কিন্তু তা সত্ত্বেও তার আর আমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। ভেঙ্কটেশের রিটায়ার হওয়ার সময় চলে আসে। ঠিক সেই সময় ভেঙ্কটেশের সিনিয়র সিরিয়াল কিলারের কেসটা তাকে দেয়। ভেঙ্কটেশ এই কেসও সলভ করে দেয়। কিছুদিনের মধ্যে সিরিয়াল কিলারকে সে মেরে দেয়। জনতা খুব খুশি হয়। এর কিছুদিন বাদে এক মহিলা চিদাম্বরমের বাড়িতে এসে তাকে বলে, কিছুদিন আগে ভেঙ্কটেশ স্যার আমাদের ঘরে এসেছিল। আমি আর আমার স্বামী কিছু কাজ করে সংসার চালাই। আমার স্বামীকে স্যার 15 লাখ টাকা দেয় আর স্যারেন্ডার হতে বলে, আর তাকে অবশেষে সিরিয়াল কিলার বানিয়ে মেরে দেয়। এই নিন স্যার 15 লাখ টাকা, আর আমার স্বামীকে ফিরিয়ে দিন। সত্যিটা জেনে চিদাম্বরম খুব কষ্ট পায়। সে মহিলাটিকে বলে, এই টাকা তুমি রাখো। তোমার স্বামীকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমাকে ন্যায় বিচার দিতে পারবো। সেই দিন রাতে চিদাম্বরম ভেঙ্কটেশের কাছে যায় আর জিজ্ঞাসা করে, স্যার আপনি কেন একজন নির্দোষ লোককে মারলেন? ভেঙ্কটেশ বলে, চিদাম্বরম তুমি তো আমার রেকর্ড জানো যে আমার সার্ভিস লাইফে একটা কেসও আমি আনসলভ করে রাখিনি, তাই আমার রিটায়ারমেন্টের আগে সেই রেকর্ড আমি ভাঙতে চাইনি, তাই এটা করেছি। কিছুদিন পরে ভেঙ্কটেশ বলে, চিদাম্বরম আমার কাছে কিলার কল করেছে এবং সে বলছে যে সে আরও আর একটা হত্যা করতে যাচ্ছে। চিদাম্বরম বলে, চলুন স্যার আমরা দুজনে গিয়ে তাকে ধরি।
তারা দুজনে সেই লোকেশনে পৌঁছায়, কিন্তু এখানে এসে চিদম্বরম তো হতবাক হয়ে যায়। সে দেখে এসব ভেঙ্কটেশের সাজানো। চিদম্বরম সব জেনে গিয়েছিল, তাই সে তাকে মারার জন্য এখানে এনেছিল। এখানে তাদের মধ্যে দারুণ ফাইট হতে থাকে। ঠিক এই সময় এক অজ্ঞাত লোক ভেঙ্কটেশকে গুলি করে। চিদম্বরম একটা মিনি ট্রাক দেখতে পায়, সে সেটার পিছু নেয়। তখনই তার অ্যাক্সিডেন্ট হয় আর তার স্মৃতিশক্তি নষ্ট হয়। যখন হাসপাতালের থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরে, তখন সে আবার সেই জায়গায় যায় যেখানে ভেঙ্কটেশের সাথে তার শেষ দেখা হয়েছিল, কিন্তু সেখানে তো কেউই ছিল না। তাহলে ভেঙ্কটেশ কোথায় গেল? অরবিন্দ সব শুনে মনে খুব কষ্ট পায়। সে ভাবত তার বাবা একজন ভালো অফিসার ছিল, কিন্তু সে একজন নির্দোষ লোকের জীবন নিয়ে নিল। অরবিন্দ বলে, ঠিক আছে স্যার, এবারে বলুন কে মরবে। আপনি তো লিস্ট একটা বানিয়েছেন। চিদম্বরম বলে, জানি না এবারে কার পালা। অরবিন্দ সেখান থেকে তার টিমের কাছে আসে আর বলে, এই কেস চিদম্বরম স্যারের কাছে থাকছে না। আমাদের স্যার সম্পর্কে ভালো করে জানতে হবে। আমার মনে হচ্ছে কিলারের সাথে স্যারের কোনো না কোনো সম্পর্ক আছে। তারা চিদম্বরমের পুরনো কেসগুলো দেখতে থাকে, আর তাতে তারা জানতে পারে একজন নার্সকে বিয়ে করবে বলে ঠিক করেছিল। ওই নার্সটির একটি মেয়ে ছিল, আর ওই কিলার বাচ্চা মেয়েটাকে মেরে দিয়েছিল। আর চিদম্বরমের চারপাশে তার সাথে পরিচিত লোকরাই মরছিল। অরবিন্দ হয়রান হয় এটা বুঝতে পেরে। লক্ষ্য করে যে চিদম্বরম যখন ডিউটিতে থাকতো তখনই হত্যাগুলো হতো। চিদম্বরমের অ্যাক্সিডেন্টের পর আর কোনো হত্যা হয়নি। আবার যখন ডিউটি জয়েন করলো তখন আবার হত্যাগুলো শুরু হলো। এবারে চিদম্বরমকে হাউস অ্যারেস্ট করা হলো। মীরা নামের এক লেডি অফিসার চিদম্বরমের কাছে আসে আর জিজ্ঞাসা করে, স্যার, আপনার আশেপাশের লোকেদেরই কেন মারা হচ্ছে? কিলারদের সাথে আপনার কি কোনো সম্পর্ক আছে? চিদম্বরম বলে, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমার নিজেরই সন্দেহ হয় যে আমার পরিচিত লোকদেরই কেন মারা হচ্ছে। সেই জন্য আমি বীরাকে 4জন ক্রিমিনালের ওপর নজর রাখতে বলেছিলাম। আমি ওদের সাথে বন্ধুত্ব করি, আর তখনই কিলার তাদের মারতে শুরু করে। তখন আমি নিশ্চিত হই যে আমি যার সাথে সম্পর্ক করি কিলার তাকেই মেরে ফেলছে। বীরা একদিন আমার ঘরে এসেছিল। কিলার তখনই বোঝে যে বীরাকে আমি চিনি আর বীরাকে মেরে দেয়। কিন্তু এবারে আমি কিলারকে ধরেই ছাড়ব। অরবিন্দ হাসপাতালে গিয়ে নার্স চিত্রার ব্যাপারে তদন্ত করতে থাকে। এই চিত্রার সাথে চিদম্বরমের বিয়ে হওয়ার কথা ছিল। একজন চিত্রার ফটো দেখে বলে, স্যার, এর ব্যাপারে প্রভু আপনাকে কিছু বলতে পারবে। সে এখন মর্গে কাজ করছে। অরবিন্দ সেখানে যায় আর প্রভুকে জিজ্ঞাসা করে। প্রভু মিথ্যা বলে। সে বলে, হ্যাঁ, চিত্রার সাথে চিদম্বরমের বিয়ের কথা হয়েছিল। চিত্রা আমার বোনের মতো ছিল। এদিকে চিদম্বরম কিছু ফাইল খুঁজছিল। তখনই সে ফাইলের মধ্যে একটা ফটো খুঁজে পায়, আর সেটা দেখে তার হোশ উড়ে যায়। এই ফটো হলো সেই মহিলা যার স্বামীকে ভেঙ্কটেশ মেরেছিল আর 15 লাখ টাকা দিয়েছিল। এই মহিলা কিছুদিন আগে তার সাথে দেখা করেছিল। চিদম্বরম বুঝে যায় এবারে এই মহিলাটা মরবে। তখনই সে তার বাড়িতে যায়, কিন্তু কিলার তার আগেই ওই মহিলাকে ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলে। চিদম্বরম সেখানে পৌঁছালে লোকটা চিদম্বরমকে তার গাড়িতে লক করে দেয় আর মহিলার বডিটা ট্রাকে করে নিয়ে চলে যায়। কিন্তু চিদম্বরম তার মুখটা দেখে ফেলে, সে ছিল প্রভু। পরের দিন অরবিন্দের ঘরে ওই মহিলার লাশ পাওয়া যায়। বাকিদের মতো করেই একে মারা হয়েছে, আর তার গলায় একটা চিঠি ঝোলানো হয়েছিল। তাতে লেখা ছিল, আমি আরও একটা হত্যা করব, ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাও। মিডিয়া এইসব ঘটনার কথা জানতে পারে আর অফিসারদের অনেক প্রশ্ন করতে থাকে যে 5 বছর আগে খুনি মরে গেছে বলেছিলেন, তো এখন এগুলো কি হচ্ছে আর কে করছে, কেনই বা করছে। এবারে সেই প্রভু চিদম্বরমের ঘরে আসে তাকে মারার জন্য। চিদম্বরম আগে থেকেই এটা বুঝে গিয়েছিল, তাই সে পুরো তৈরি হয়ে বসেছিল। এখানে দুজনের মধ্যে ভয়ানক মারপিট হয়। চিদম্বরম প্রভুকে মেরে কুপকাত করে দেয়, জিজ্ঞাসা করে, বল, তোর সাথে আমার কি কানেকশান আছে যে তুই খুনগুলো করলি? প্রভু এবারে বলতে থাকে, প্রভু মর্গে কাজ করতো বলে তার কোনো বন্ধু ছিল না, তার সাথে কেউ ঠিক করে কথাও বলতো না, এর জন্য সে সাইকো হয়ে গিয়েছিল।
তার সাথে যারা কথা বলতো না তাদেরই সে মেরে স্মাইলি ফেস করে দিত, যাতে তার মুখ দেখে কেউ না হেসে আতঙ্কিত হয়ে যায়। একদিন চিত্রা নার্স হয়ে এখানে আসে আর প্রভুকে দেখে হাসে, কথাও বলে, ভালো ব্যবহার করে। চিত্রাকে দেখে প্রভুর মনে বদল আসে, সে চিত্রাকে মনে মনে পছন্দ করতে থাকে। আর একদিন প্রভু চিত্রাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে। চিত্রা বলে, আমার একটা মেয়ে আছে, তুমি তো জানো, সে যদি তোমাকে পছন্দ করে নেয় তাহলে আমি তোমাকে বিয়ে করে নেব। প্রভু চিত্রার মেয়েকে প্রভাবিত করার চেষ্টা করতে থাকে। চিত্রার বাড়ির পাশেই থাকতো চিদাম্বরম, আর চিত্রার ছোট্ট মেয়েটা চিদাম্বরমকে খুব ভালোবাসতো, তার সাথে থাকতো, খেলা করতো। এবারে এসব দেখে প্রভুর খুব রাগ হয়। একদিন চিত্রার মেয়ে চিত্রাকে বলে দেয় যে, মা, তুমি চিদাম্বরম আঙ্কেলকে বিয়ে করো, আঙ্কেল আমাকে খুব ভালোবাসে। প্রভুও সেখানে ছিল, সে এসব শুনে আরও রেগে যায়। একদিন চিত্রা ঘরে ছিল না, প্রভু তখন তার মেয়ের কাছে যায় আর বলে, তুমি আমাকে কেন পছন্দ করো না? দেখো, তোমার সাথে আমি কত ভালো করে কথা বলি, কত গিফট দিই। বাচ্চাটা কিছু বলে না। প্রভু তাতে আরও রেগে গিয়ে চেঁচাতে থাকে। বাচ্চাটা ভয় পেয়ে যায় আর বাইরে বেরিয়ে দৌড়াতে থাকে। প্রভুও তার পিছনে দৌড়ে যায়। তখন চিদাম্বরম সেখান দিয়ে যাচ্ছিল। বাচ্চাটা চিদাম্বরমকে দেখে চেঁচাতে থাকে যে, আঙ্কেল, আমাকে বাঁচাও। প্রভু এসে বাচ্চার মুখটা চেপে ধরে। চিদাম্বরম বাইক থামিয়ে চারিদিক দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। সে ভাবে সে ভুল শুনেছে। চিদাম্বরম ওখান থেকে চলে যাওয়ার পর প্রভু দেখে বাচ্চাটা কোনো কথা বলছে না। মুখটা তার এমনভাবে চেপে ধরেছিল যে বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারেনি। প্রভু ভাবে, ভালোই হয়েছে, এর জন্য চিত্রাকে বিয়ে করতে পারছিলাম না। বাচ্চাটার মুখে স্মাইলি এঁকে তাকে অন্য কোথাও ফেলে দিয়ে আসে প্রভু। বাচ্চাটাকে মৃত অবস্থায় পাওয়া গেলে চিত্রা মেয়ের মুখ দেখে ভেঙে পড়ে। সে নিজেকে শেষ করে দেয়। প্রভু এসব দেখে ভাবে, বাচ্চাটা নেই, আমি ভাবলাম চিত্রা এবার আমাকে বিয়ে করবে, কিন্তু চিত্রা তো নিজেকেই মেরে ফেললো। আর এসব চিদাম্বরমের জন্যই হয়েছে, তাই আমিও এর সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরই মেরে ফেলবো। এই সব সত্যি জানার পর চিদাম্বরম প্রভুকে আরও মারতে থাকে, কিন্তু প্রভু চিদাম্বরমকে জোরে আঘাত করে সেখান থেকে পালায়। চিদাম্বরমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিদাম্বরম তখন সব ভুলে যাচ্ছিল। সে অডিও রেকর্ডিং শুনতে থাকে, কিন্তু প্রভুর চেহারা তার মনে পড়ছিল না। প্রভুও খুব খুশি হয় যে চিদাম্বরমের আর কিছু মনে পড়ছে না, কিন্তু অনেক কষ্ট করে চিদাম্বরম প্রভুর চেহারা মনে করে। তারপর মর্গে গিয়ে প্রভুকে আড়ং ধোলাই দিতে থাকে আর শেষে মেরেই শেষ করে দেয়। পুলিশ থেকে মিডিয়ার সামনে সত্যি যা যা হয়েছে সেটা বলা হয়, আর আসল কিলারকে চিদাম্বরম স্যার মেরে দিয়েছে সেটাও বলা হয়। শেষ দৃশ্যে দেখা যায় চিদাম্বরমের পুরো স্মৃতি চলে গিয়েছিল। সে এখন সম্পূর্ণ আলাদা একটা মানুষ। একদিকে ভালোই হয়েছে, তার আগের কথা মনে থাকলে সে বাচ্চার আঙ্কেল আমাকে বাঁচাও সব সময় শুনতে পেত। কিন্তু কিছু মনে না থাকার জন্য সে এখন খুব হ্যাপি তার নিউ লাইফ নিয়ে। মুভিটি এখানেই শেষ হয়।